নমস্কার বন্ধুরা, আজ আমরা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব নিয়ে আলোচনা করব। আমাদের যে ডাউট ছিল সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমরা এটার একটা সংখ্যা রেখায় উপস্থাপন করেছি এবং এটা থেকে ক্লিয়ারলি বুঝতে পারবো যে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব যে সালটা বা যে সংখ্যাগুলো থাকে সেটা কিভাবে পরিচালিত বা প্রবাহিত হচ্ছে। চলুন দেখে আসি। আচ্ছা, এখানে খ্রিস্টপূর্ব বা খ্রিস্টাব্দ দেওয়া আছে, অর্থাৎ কি যীশু খ্রিস্টের জন্মের আগে এবং পরে। জন্মের আগে বলা হয় বিসি আর জন্মের পরে কে বলা হয় এডি। বিসি এর পূর্ণরূপ হচ্ছে কি বিফোর ক্রাইস্ট, এর পূর্ণরূপ হচ্ছে বিফোর ক্রাইস্ট। আর অ্যান্ডোডমি, এডি এর পূর্ণরূপ হচ্ছে অ্যান্ডোডমি। অর্থাৎ কি এই যিশুর জন্ম নির্দিষ্টভাবে আমরা শনাক্ত করতে পারিনি, কিন্তু এই যিশুর জন্ম সালের আগ পর্যন্ত কে বলা হয় খ্রিস্টপূর্ব এবং পরে বলা হয় খ্রিস্টাব্দ। এই একটা সংখ্যা রেখায় আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে সংখ্যাগুলো 427, 347 এই সংখ্যাগুলোকে কিভাবে প্রবাহিত হয় সেটা নিয়ে আলোচনা করব। চলুন দেখে আসি। তো এখানে আছে 10, 50, 347, 427, 500, 600। এরপরে আছে এখানে 10, 50, 100, 200, 200, 2025। তবে আমরা সংখ্যা রেখায় মনে করব যে যত এই দিকে যাবে তত কি করতেছে, যত এইদিকে আসতেছে তত কমতেছে, আর যত এইদিকে আছে তত প্রাচীন। মনে করো এখানে প্রাচীন, আর এই প্রাচীন থেকে এইদিকে যত আসতেছে তত হচ্ছে আধুনিক আসতেছে। এইদিকে যত যাবে তত কি আসছে আধুনিক। প্রাচীন যুগ আর হচ্ছে কি আধুনিক যুগ ধরে নিই। তো খ্রিস্টপূর্ব বলতে বোঝাচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে। এখন এখানে আলেকজান্ডারের মৃত্যু 323 খ্রিস্টাব্দে এবং আলেকজান্ডার ভারত আক্রমণ করে 327 খ্রিস্টপূর্ব। এখন এখানে কেমন হচ্ছে, এই যে 323 যদি তার মৃত্যু হয়, 327 তার জন্ম আক্রমণ করে, তাহলে কেমন হয়? তো মৃত্যুর পরে এটা হচ্ছে 327, মানে আমাদের সাধারণ ভাবে সাল গণনা করি সেক্ষেত্রে এটাকে মনে হয় বেশি আর এটাকে মনে হয় কি কম, কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমরা মনে করব কি যীশু খ্রিস্টের জন্ম যে সময়, অর্থাৎ কি সেখান থেকে ধীরে ধীরে কি করতেছে কমতেছে, কি করতেছে কমতেছে। এখন এখানে 347 সালে 427 সালে সক্রেটিসের শিষ্য প্লেটো জন্ম হয় 427 সালে। এই 427 সালে তার জন্ম হয়, আর এই ধারাবাহিকভাবে আস্তে আস্তে তার জীবন প্রণালী এইভাবে পড়তেছে, আস্তে আস্তে তার কৃতকর্ম এগুলো করতেছে। 347 সালে তার মৃত্যু হয়েছে। তার মানে কি এদিকে কি করতেছে, তার জীবনকাল কি করতেছে, সে জন্ম নিছে আস্তে আস্তে কি করছে আধুনিকের দিকে যাচ্ছে, তার জীবনকাল কি হচ্ছে কমতেছে। সুতরাং আমরা বলতে পারি যীশু খ্রিস্টের জন্মের আগ পর্যন্ত যে সময়টা সেটা ছিল প্রাচীন। যত এদিকে আসবে তত কি আসতেছে তার জীবনকাল, অর্থাৎ কি খ্রিস্ট জন্মে যত আগে আসতেছে তত তার কি অবস্থা, যে তার কৃতকর্ম তার সাল কিন্তু কমতেছে, তার জীবনের সাল আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে। অর্থাৎ কি 427 সালে তার যদি জন্ম হয় 347 সালে তার মৃত্যু। অর্থাৎ কি এখানে আলেকজান্ডারের কথা চিন্তা করো, আলেকজান্ডার মৃত্যু 323 সালে, অর্থাৎ কি এখানে 323 সালে তার মৃত্যু আরো অনেক পরে গিয়ে, এবং তার আগে তার কিন্তু জন্ম ছিল। তো যত সংখ্যার দিকে বাড়বে তত তার প্রাচীন, মানে তার কি জন্ম খ্রিস্টের পূর্বের জন্মটা বাড়তেছে, আর যত এই দিকে যাচ্ছে কমতেছে তার মৃত্যু সাল অনেক ধীরেতে আসছে। সুতরাং এরপরে ধীরে ধীরে খ্রিস্টের জন্মের পরের দিক দিয়ে কি হচ্ছে আমাদের আধুনিক যুগের ছোঁয়া পাওয়া যাচ্ছে। অর্থাৎ কি এদিকে আমাদের বয়স সীমা কি করতেছে কমতেছে না বাড়তেছে, এইদিকে আমাদের বয়স সীমা, যদি বয়সের কথা চিন্তা করি তাহলে বয়স আমাদের ধীরে ধীরে কি করতেছে বাড়তেছে। যেমন এখানে যদি 10 বছর থাকে তা আস্তে আস্তে আমাদের এখানে কি হচ্ছে 100 বছরে কি হবে, আমাদের 150 বছর ধর আমার বয়স হয়, তাহলে আমি বৃদ্ধ হয়ে যাব। তাহলে এটা কালক্রমে কি করতেছে, আমার জন্ম এর থেকে আরো অনেক আগে হয়েছে। তো সুতরাং আমাদের এখানে এটাকে বলা হবে কি যে খ্রিস্টের জন্ম যদি যীশু খ্রিস্টের আগে হয়, অর্থাৎ কি এরিস্টটল, প্লেটোর জন্ম ছিল কত, প্লেটোর শিষ্য হচ্ছে এরিস্টটল জন্ম হচ্ছে 384। অর্থাৎ কি এই 384, এই যে 427 আর 347 এর আগে 384, এর 347 আর 50 এর মধ্যে ছিল 384, আর এই সালে তার যে কৃতকর্ম ছিল, পরবর্তী 322 সালে তার মৃত্যু হয়েছে। তার মানে এটা ছিল প্রাচীন আর এটা ছিল পরে বা
অর্থাৎ কি তার আগে জন্ম ছিল, পরে তার মৃত্যু হয়েছে। তার মানে এটা সাল যেভাবে আমরা গণনা করি সেই ক্ষেত্রে সাল হয় বড় আর খ্রিস্টপূর্ব হয় কি ছোট। যেটা বড় থাকে সেটা হবে কি আগে, আর যেটা পরে হয় সেটা হচ্ছে পরে। আচ্ছা আলেকজান্ডার এইগুলো নিয়ে আচ্ছা